ফোড়নগুলোকে আগে একটু হালকা গরম করে ভেজে সেটাকে আমি গুঁড়ো করে নেব। তাছাড়া এখানে আমি শুকনো মরিচও গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি ওই মরিচটা ভেজে সেটাকে একটু হালকা ব্লেন্ড করে তারপর আমি এটাকে ব্যবহার করব। তো সর্বপ্রথম আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি আস্ত শুকনো মরিচ না দিয়ে সেটি মাঝখান থেকে ফালা করে তারপরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। আর তো এখানে আমি তেলের মধ্যে একটু চিনিটা দিয়ে নিচ্ছি। চিনি কিন্তু এমনিতেই পানি ছাড়ে। হালকা আছে আমি চিনিটাকে গলিয়ে নেব। আর এখানে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোড়ন এবং শুকনো মরিচ সেটাকে আমি এখানে দিয়ে দিব। আর একটু স্বাদের জন্য আমি এখানে 1 চামচ বিট লবণ অ্যাড করব। চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আচারটা একটু দিতে হবে। তো এখানে